এইভাবে ডাইনিটি টুনির রূপ ধরে বেলুন বিক্রি করতে যায়। আন্টি আন্টি আমার একটা বেলুন দেবে? আমার কাছে কিন্তু পয়সা নেই, আমি পরে পয়সা দিয়ে দেবো। আমি তো বাচ্চাদের কাছে পয়সা নিই না, তুমি এমনি বেলুনটি নিয়ে নাও। এই নাও বেলুন। আন্টি আমাকেও দাও একটি বেলুন। এই নাও তুমিও একটি বেলুন। টুনটুনি, রানু, আমি এখন বাড়ি যাই। ডাইনি পাখিটি মনে মনে খুবই খুশি হচ্ছে কি যাই এবার দুজনকে মজা করে খাবো। এই বলে ডাইনি টুনিটি চলে গেল বাড়ি। এদিকে টুনটুনি আর রানু বেলুনটি তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। বেলুন দাঁড়া, আমায় কোথায় নিয়ে যাচ্ছিস? আমার খুব ভয় পাচ্ছে। রানু আর টুনটুনি উড়তে উড়তে গিয়ে পৌঁছালো ডাইনি টুনির আপেল ঘরে। এই হতচ্ছাড়ি টুনি আর রানু তাড়াতাড়ি করে ঘরের ভিতর ঢুক। ডাইনি টুনিটি টুনটুনি আর রানু পাখিকে তাড়াতাড়ি করে ঘরে ঢুকিয়ে নিল। রানু আর টুনটুনি দেরি দেখে তার মা খুঁজতে বের হয়ে যায়। টিয়া টিয়া, তুমি আমার রানু আর টুনটুনিকে কি দেখেছো? হ্যাঁ আমি দেখেছি তোমার দুটোই মেয়েকে, গেছে ওই ডাইনির আপেল ঘরে। তুমি এক কাজ করো, একটি তান্ত্রিককে নিয়ে যাও, তাহলে তুমি তোমার মেয়েকে ফিরিয়ে পাবে। মা পাখিটি টিয়ার কথা শুনে চলে গেল তান্ত্রিকের কাছে। মা পাখিটি তাড়াতাড়ি করে গেছে তান্ত্রিক বাবার কাছে। তান্ত্রিক বাবাকে গিয়ে বলে, তান্ত্রিক বাবা, আমার দুটোই মেয়েকে একটি ডাইনি টুনি ভুলিয়ে ভালিয়ে নিয়ে চলে গেছে নিজের সাথে। তাড়াতাড়ি আপনি আমার সাথে চলুন তান্ত্রিক বাবা, নইলে আমার দুটি মেয়ে মারা যাবে, তাড়াতাড়ি চলুন। মা পাখিটির কথা শুনে তান্ত্রিক বাবা তাড়াতাড়ি করে মা পাখির সাথে যেতে লাগলো। তান্ত্রিকটি মা পাখিকে বলে, আর কত দূর আছে আপেল বাড়ি ডাইনি? আর বেশি দূর নাই তান্ত্রিক বাবা, এই তো পৌঁছে গেলাম। তান্ত্রিকটি তাড়াতাড়ি করে যজ্ঞ করা শুরু করলো। কিরে ডাইনি, কোথায় আছিস? তাড়াতাড়ি বের হো। একটি জাদুর সাহায্যে ডাইনি টুনিটি তার যজ্ঞের আগুনে এসে পড়লো, আর তান্ত্রিকটি ওখানে ডাইনি টুনিকে মেরে ফেললো। মা পাখিটি টুনটুনি আর রানুকে ফিরিয়ে পেল। তান্ত্রিক বাবা তোমার অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাদেরকে সময়ে এসে আমার দুটো মেয়েকে বাঁচিয়ে দিলে। গল্পটি এখানেই শেষ। গল্পটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন গল্পের সাথে।